হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা, প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি। আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আপনি কর্পোরেশনের সমস্ত পরামিতি বিস্তারিতভাবে অধ্যয়ন করতে পারেন। এখন কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করা যাক। ইনসেন্ড ইনকর্পোরেটেড টিকার আইএনএসএম। পর্যালোচনাটি ২ মে ২০২৫ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস সংগঠন ইনসেন্ডেং উপশ্রেণীর অন্তর্গত। স্পেশালাইজড ফার্মা ৯টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে, যা বেশ প্রতিনিধিত্বমূলক। আমরা এই ভিডিওর শেষে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখতে পাব। প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ: বিযোগ ১-০ পয়েন্টের মধ্যে নয়। উপশ্রেণীর গড় ফলাফল হল বিযোগ ৩-৮ পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের কাঠামোর মধ্যে, আপনি দেখতে পারেন যে সমগ্র বাজারের জন্য গড় রেটিং হল ১-৯ পয়েন্ট। একটি বিযোগ রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য ৯ পয়েন্ট। ইনসেন্ড ইনকর্পোরেটেড কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইনসেন্ডেং এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত ১-২ মাসে স্টক ইনসেন্ড ইনকর্পোরেটেড ১.৮১৫% গতিশীলতা দেখিয়েছে। ৩.২৬% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। কোম্পানির বাজার মূলধন ইনসেন্ডেং $১.২৩৯ বিলিয়ন পরিমাণ এবং উপশ্রেণীর বাজার মূলধন $২০৪ বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য $০.০৯ বিলিয়ন। ৩.২ বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার ইনসেন্ডেং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ৬.০৬৫%। বইয়ের মান ০.২৮১%। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ, বিযোগ ১ পয়েন্ট। কোম্পানির আর্থিক দায় $১.২০১ বিলিয়ন। কোম্পানির মূলধনের ১.৩৩৪% পুঁজির পরিমাণ বুক করার আর্থিক দায়। কোম্পানির ঋণ স্তরের জন্য ফলাফল খুব খারাপ, বিযোগ ২ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল ০.০ এর উপশ্রেণীর গড় সহ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ, বিযোগ ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য লাভ -১.০১৩ ছিল। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন খারাপ, বিযোগ ১ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ৩.২৫। উপশ্রেণীর গড় হল ৯.৮। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ, বিযোগ ১ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল $৩৮০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের আয়ের সূচকের মূল্যায়ন খারাপ, বিযোগ ১ পয়েন্ট। প্রান্তিকতা বিযোগ ২৬৫৯%, বিযোগের উপশ্রেণীতে গড় ১.০৪%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাসযোগ্য, বিযোগ ০.৫ পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার ৭.৩২৫%।
এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে 2% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $9,747 সমান। উপক্যাটাগরিতে আছে $1,1,774,000। উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ -797,2,000। উপশ্রেণীর জন্য গড় সহ বিযোগ 125,3,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ 300,000। উপশ্রেণীতে $1,204,000 আছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরির গড় 3%-এর তুলনায় কম করা শেয়ারের সংখ্যা 8-9%। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1-4 কোম্পানির জন্য 4-8%-এর একটি স্তর দেখায় ইনসেন্ডিং, যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর 1-4 প্রায় 5-0%। কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় 6,803। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 9,701। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা প্রত্যেকের জন্য উপলব্ধ। এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজের মূল্যায়নের ফলে এনজুমড ইনকর্পোরেটেড। তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। শেয়ার প্রতি 6,802 খোলা বিক্রয় আদেশ। কোম্পানির একটি বরং কম রেটিং আছে কারণ অর্ডার খোলা। সংস্থার মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 4,848 সেট করা হয়েছে। স্টপ লস 8,756 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 2-7 জুন 2025 তারিখে এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে। টিকার UTHV প্রধান ক্রয় আদেশ। মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যে কোনো অর্ডার বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ। বিপরীত আদেশ শেষ মূল্য বন্ধ করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিওরু মার্কেটস।